সজলদা, শুরুতেই যে প্রশ্নটা করব, উপনির্বাচন তো মিটে গেছে, কেমন আছেন এখন? না ঠিক আছে, নির্বাচন মিটে গেছে, স্বাভাবিক বাকি রাজনৈতিক কর্মকাণ্ড পারিবারিক বা ব্যবসায়িক যেগুলো আছে সেগুলো সামলাচ্ছি। এখান থেকে একটা প্রশ্ন, পারিবারিক ব্যবসা সবকিছু তো রয়েছে, কিন্তু সজলদা, দেবুদা এত পরিচিত আমাদের সবার কাছে, আমরা সবাই জানি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো যাকে ঘিরে, সেই সজলদাকে কিনা হাঁটতে হলেও শেষ পর্যন্ত এক চিত্রনায়িকার কাছে। এটা কি মেনে নিতে পারছেন? যাব বাবা, আপনি ইতিহাস পড়েননি, এটাই তো বুঝলাম। সোমনাথ চ্যাটার্জি হেরেছিলেন তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন, যাকে রাজনীতিতে আর পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি, আগেও খুব একটা রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন না, মালিনী ভট্টাচার্যের কাছে। আর এইবারে যিনি বললেন 294টাতেই আমাকে দেখে ভোট দাও, সেই মুখেই এই সাদা আর কালো, মানে চুন আর কালি নন্দীগ্রামে ঘষে গেল। খুঁজে খুঁজে নন্দীগ্রাম খুঁজেছিলেন, সেখানে হেরেছেন। কার কাছে? ছেলের মতন শুভেন্দু, তার কাছে হেরেছিলেন। আর শুনুন, আমি কোনো অভিনেত্রীর কাছে আমার লড়াইটা ছিল না, আমার লড়াইটা ছিল চোরেদের দলের দলনেত্রীর বিরুদ্ধে। তিনি ওখানে মিছিল করেছেন, মিটিং করেছেন, নিজে বলেছেন বরানগরে হেরে যেত, আমি সমস্ত ব্যবস্থা করে আবার ঠিক করলাম। ওটা ভোট হয়েছে, ওটা তো লুট হয়েছে। আর সিপিএম কে দিয়ে ভোট কাটিয়ে, ভোট কাটুয়া সিপিএমের জন্য আমি হেরেছি। হ্যাঁ, জিতেছেন নিশ্চয়ই, তাকে শুভেচ্ছা, কিন্তু তিনি উপলক্ষ মাত্র। বেশ, কিন্তু অনেকে বলছেন যে আপনি যেখানে গেছেন প্রচারের সময়, সেখানে নাকি জলের সমস্যা, আপনি বলেছিলেন যে একটু সময় দিলে ঠিক করে দেবেন, তীব্র জলের হাহাকার, কিন্তু তারা শোনেননি এবং একটা বিক্ষোভ দেখিয়েছেন। আমাকে কোনো জনতা বিক্ষোভ দেখায়নি, একটাও চালিয়ে আপনি দেখাতে পারবেন না। সব তৃণমূলের লোক, তৃণমূলের ব্র্যান্ডেড লোক, কোথাও কাউন্সিলর, কোথাও সভাপতি, কোথাও সভানেত্রী, হ্যাঁ, কোথাও কাউন্সিলরের ছেলে, হ্যাঁ, এরা দেখিয়েছে। এরা আমাকে জল নিয়ে আমাকে কেন জল নিয়ে বিক্ষোভ দেখাবে? আপনি আমায় বলুন তো, জল দেওয়ার মালিকানা কি আমার হাতে ছিল? মানুষকে এত বোকা আপনারা এরকম প্রশ্ন করেন? জল নিয়ে আমায় কেউ বিক্ষোভ দেখায়নি। একটা প্রশ্ন যেটা বারবার শোনা যায়, বিশেষ করে বিরোধী শিবির বা রাজনৈতিক ওয়াকিবহল যারা, তারা বলেন যে উত্তর কলকাতা সিটটা আপনার জন্য তৈরি ছিল এবারে লোকসভা ভোট, এবং তাপস রায় বিজেপিতে যোগদান করার পর নাকি সবটা এদিক ওদিক হয়ে গেছে। তাই কি সজলদা? তাপস রায়কে বিজেপি যোগদানের একজন অনুঘটক আমি ছিলাম, এবং পার্টি ওইভাবে তো কোনো রাজনৈতিক দলে তো তৃণমূলের সিট নয় যে তৃণমূল আগে থেকে যেমন সিদ্ধান্ত নিয়ে রাখে যে কাকে টিকিট দেবে আর কাকে টিকিট দেবে না, ওটা মুখ্যমন্ত্রী একাই সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের দলে তো ওরকম হয় না। তো ঘটনা হচ্ছে, আমি নিজে দলকে জানিয়েছিলাম যে উপযুক্ত প্রার্থীর নাম, আপনাদেরও জানিয়েছিলাম, ভুলে গেছেন হয়তো, উপযুক্ত প্রার্থীর নাম তাপস রায়। তাপস রায়ের থেকে ভালো প্রার্থী হয়, অথবা আপনাদের কোনো ব্যথার কারণ। উনিও তৃণমূলে ছিলেন, আপনিও তৃণমূলে ছিলেন, উনিও তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, আপনি অনেক আগে এসেছেন। কিন্তু সজলদা, একটা কথা মন থেকে, সেটা হচ্ছে কোথাও কি একটু অভিমান, রাগ রয়েছে? অভিমানই বলি, কারণ এত কাজ করেছেন আপনি, এত পরিচিত, সেখানে আপনাকে টিকিট না দেওয়াটা দলের প্রতি কি কখনো একটু অভিমান হয়? আসলে আপনারা বড্ড মানে ছোট জায়গায় নিজেদের আবদ্ধ রাখেন। আমার লক্ষ্য ছিল তৃণমূলকে হারানো, বিন্দুমাত্র অভিমান নেই। আমার ওয়ার্ড থেকে আমি যত ভোটে জিতেছিলাম তার ডবল ভোটে তাপস রায়কে জিতিয়েছি। অভিমানের জায়গা থাকলে ওটার রেজাল্ট হতো। কি যে বলে তাপস রায়কে, আমি আপনার এই ক্যামেরার সামনে তাপস রায় বলছি, সামনে আমরা কাকু বলি তাপস রায়কে। তো এর কোনো অপশানই নেই, এর মানে এই জিনিসটার কোনো অপশানই নেই, যে মানে কোনো অভিমানের কোনো জায়গাই নেই। আমি ঘুরে ঘুরে সংবাদ মাধ্যমকে বলেছি, আমি ঘুরে ঘুরে আপনাদের মানে চ্যানেলকে ছাড়া পার্টিকে জানিয়েছি যে তাপস রায় ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট। হ্যাঁ, তো সেখানে এর কোনো স্কোপই নেই। এইসব আপনারা বলে কিছু পাবেন না। আরে ভোট হয়ে গেছে, এখন আর এসব বলে লাভ আছে? কিন্তু প্রশ্নটা এখানেই সজলদা, যেখানে মাঝরাতে একটা ফোন কল করলে আপনি ছুটে যান, প্রত্যেকের বিপদে আপদে আপনি পাশে দাঁড়ান, সেখানে মানে আপনাকে মানুষ তাহলে কি হিসেবে নিল? সোশ্যাল মিডিয়া সমাজের উপকারকারী বা পাশের বাড়ির দেবুদা হিসেবেই কি বেশি পছন্দ করলো, রাদার পার্লামেন্টে যাবার থেকে বা বিধানসভায় যাবার থেকে? আমি আপনাকে বলি, শুনুন, বিধানসভায় যেখানে গেছিলাম সেখানে আমি খুব একটা দেবুদা নয়, সেখানে আমি সজল ঘোষ। আর আমার পাড়ায় আমি দেবু বা দেবুদা যাই হই না কেন, আমি ওখানে ওইভাবেই মরতে চাই।
ওখানে আমি পার্লামেন্টারিয়ান, ওখানে আমি বিধায়ক, ওখানে আমি মন্ত্রী, এইটা আমার যেন না থাকে। কোনোদিন যেন এই দুর্মতি আমার না হয়। ওখানে আমি দেবু হয়েই মরবো, কারোর দাদা, কারোর কাকু, এখন কাকু থেকে এখন জেঠুও হয়ে গেছি, ভবিষ্যতে দাদুও হব, কিন্তু ওখানে আমি দেবুই থাকবো। কিন্তু যেটা বরানগরের কথা বলছেন, সেখানে আমি দেবু নয়, সেখানে আমি সজল বেশিরভাগ চাই। বেশ, সজলদা এই কথাটা বলবেন না, মরার কথা বলবেন না, কারণ এখনো অনেক কাজ না, বাকি, এখনই কেন অনেক মরবো? মানুষ এখনো পর্যন্ত আরে, আপনার দিকে তাকিয়ে রয়েছে আর কি। অনেককে রাজনৈতিকভাবে তাদের পরিসমাপ্তি ঘটিয়ে, রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে তারপর তো ওটা করতে হবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কেমন? খুবই ভালো, দীর্ঘদিনের আমাদের বন্ধুত্ব। আমি এখানে আপনাদের বলবো, মানে হয়তো সামনে অন্য কিছু বলি, বাট বন্ধুত্বেরই সম্পর্ক দীর্ঘদিনের। একই সঙ্গে দুজনে তৃণমূলে ছিলেন, আবার একই সঙ্গে দুজনে কিছুদিন আগে পরে আর কি বিজেপিতে আসা। আপনি আগে এসেছেন। আমি একটা কথা বলছি, ধরুন উনি এক পার্টিতে ছিলেন, আমি তখনও কংগ্রেসে ছিলাম, তখনও আমি তৃণমূলে যাইনি, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা চিরকালই অটুট। শুভেন্দু অধিকারী জানেন সম্পর্ক রাখতে, এবং আমিও জানি সম্পর্কটাকে মেনটেন করতে, ফলে সেই সম্পর্ক চিরকাল অটুট। একটা ঘটনা যেটা আপনার কথা থেকে শুনেছি আর কি, দর্শকরাও নিশ্চয়ই শুনতে চাইবেন, আজ তাক বাংলার দর্শকরা, যে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার শপথ নিয়েছিলেন, তার আগের দিন রাতে আপনার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, গুলি চলেছিল সম্ভবত আপনার উপর। কি হয়েছিল? সেই কারণেই কি তৃণমূল ত্যাগ? না, মানে সেটা তো একটা দুঃখের, বড় দুঃখের কারণ। আমরা একটু আমাদের দর্শকরা, আমি আপনাকে বলছি, তার আগের দিন নয়, ক্যালেন্ডার ওয়াইজ 12টার পর তো দিন পাল্টে যায়, তারিখ পাল্টে যায়। মমতাদি যেদিন শপথ নিচ্ছিলেন সেই দিনের ঘটনা, রাতটা আগের। তো ঘটনাটা যেটা হচ্ছে, আমরা ওখানে, আমি একটু গভীর রাত্রির অবধি আমরা পাড়ায় আড্ডা মারি। মধ্য কলকাতার, উত্তর কলকাতার যে কালচারটা আছে, আজও মারি আমরা, অনেক রাত অবধি, গভীর রাত অবধি আড্ডা মারি পাড়ায়। তো সেখানে আড্ডা মারছিলাম, তো সিপিএম থেকে আসা কিছু, যারা নতুন তৃণমূল হয়েছিল, তাদের স্বাভাবিকভাবে তাদের আমাকে পছন্দ হবে না, হচ্ছিল না। তারা কি করলেন, তারা আমাকে মানে আক্রমণ করলো, গুলি চালালো, অনেক রাউন্ড, 5-6 রাউন্ড গুলি চালালো। হ্যাঁ, এটা ঠিক, বিচার পাইনি, এটা ঠিক, বিমর্ষ ছিলাম, এটা ঠিক যে তৃণমূল ছাড়ার অন্য আরো 5টা কারণের একটা কারণ ছিল এটা। কারণ সেদিনের পর আমি বুঝেছিলাম যে যাদেরকে তাড়িয়ে, যাদেরকে সরিয়ে আমরা সরকারটাকে ক্ষমতায় এনেছিলাম, তারাই সরকারে রাজ করছে, তারাই সরকারের মাথা হয়ে থাকবে। দেখছেন না শওকত মোল্লা কিরকম এখন আরাবুলকে দোষ দিচ্ছে। আরাবুল যেদিন, আমি আরাবুলকে ঘৃণা করি, কিন্তু আরাবুল যেদিন তৃণমূলটা করতো, শওকত মোল্লা সেদিন তৃণমূল মারত। সে এখন আরাবুলের দোষ ঠিক বিচার করছে।